বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে প্রথম অধ্যায়ের পাঠ 9 রিসালাত সম্পর্কে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, চলো 16 পৃষ্ঠায় পাঠটি রয়েছে। শুরুতেই যে প্রশ্নটা তোমাদের জন্য থাকবে সেটা হলো, রিসালাত বলতে কি বোঝায়? রিসালাত আরবি শব্দ। রিসালাত শব্দের আবিধানিক অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, সংবাদ, পয়গাম, খবর পৌঁছানো ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়, অর্থাৎ নবী রাসূলগণের দায়িত্বকে রিসালাত বলা হয়। এভাবে তুমি লিখতে পারো। রিসালাতের গুরুত্বের এখানে যে প্রশ্নটা আসবে সেটা হলো, রিসালাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন? নবী রাসূলগণের দায়িত্বকেই রিসালাত বলা হয়। ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন মুসলিমকে রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা ইসলামের মূল বাণী কালিমা তাইয়্যিবা। এর প্রথম অংশে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে এবং কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনে নেয় রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন মুসলমান মুত্তাকী হতে পারে না, কেননা রিসালাতকে অস্বীকার করলে মহান আল্লাহ তাআলাকেই প্রকারান্তরে অস্বীকার করা হয়। অতএব মুমিনের জন্য রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য বা ফরজ। দেখো, ডাকপিয়ন আমাদেরকে নানা খবর দিয়ে থাকে। একজন লোক আরেকজনকে কোনো একটা বিষয়ে দাওয়াত দিচ্ছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন। তারপরে এখানে নিচের ছবিতে দেখা যায় ডাকপিয়ন খবর নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর বাণীও মানুষের কাছে এরকম খবর হিসেবে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসাবে, মধ্যস্থতাকারী হিসেবে যারা কাজ করতেন তারা ছিলেন নবী রাসূল। তাদের কাজ তো দুনিয়াতে তাদেরকে কি জন্য আল্লাহ পাঠাতেন, এই মর্মে একটা প্রশ্ন আসছে। যেমন মহান আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন কেন, তাদের কাজ কি ছিল? মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের উদ্দেশ্যহীনভাবে আল্লাহ তাআলা পাঠাননি। তাদের কাজ ছিল, তাদের বেশ কিছু কাজ করতে হতো। তাদের মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো, 1 নম্বরে তারা মানুষের কাছে মহান আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন। আল্লাহ তাআলার জাত, তার সিফাত, তার গুণাবলী, তার নিয়ামত ইত্যাদি কথা মানুষকে জানাতেন। 2 নম্বরে সত্য সুন্দর জীবনের দিকে মানুষকে ডাকতেন। 3 নম্বরে আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা দিতেন। পৃথিবীতে আল্লাহ পাকের আদেশ নিষেধ বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। তারা ইহ পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত বিধিবিধান দিক নির্দেশনা দিতেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো, একজন দিন প্রচারক হিসেবে তোমার আমার কি কি গুণ থাকা লাগবে? অর্থাৎ নবী রাসূলদের গুণাবলীর যে টপিকটা রয়েছে সেখানে এই প্রশ্নটা হতে পারে এরকম। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা যাদেরকে মনোনয়ন দিয়েছেন বা মনোনীত করেছেন তারাই নবী বা রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। অর্থ, আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন তারাই কেবলমাত্র নবী রাসূল হয়েছেন। সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলদের স্পেশাল কিছু গুণাবলী ছিল, অ্যাটিটিউড ছিল, তা নিম্নে আলোচনা করা হলো। প্রথমত, তারা ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। সব ধরনের কথায় ও কাজে তারা আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করতেন। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যই ছিল তাদের প্রধান কাজ। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক ও বিচক্ষণ। তারা ছিলেন নিষ্পাপ। তারা সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। যেমন ইউসুফ নবীর ঘটনা তোমরা জানো। জুলেখা যখন তারকে কুকর্মের দিকে প্রলুব্ধ করলেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল সদ্গুণ তারা অনুশীলন করতেন। 7 নম্বর, তারা ছিল অত্যন্ত সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ, দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাদের চরিত্রে বিদ্যমান ছিল। 8 নম্বরে, মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, গীবাত, শেখায়েত এই ধরনের খারাপ অভ্যাস বা খারাপ গুণ তাদের চরিত্রে লেশ মাত্র ছিল না। তারা ছিলেন সৎ স্বভাবের জন্য মানব জাতির জন্য অনুপম আদর্শ। 8 নম্বর, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। নবুয়াত রিসালাতের দায়িত্ব পালনে তারা বিন্দুমাত্র অলসতা উদাসীনতা প্রদর্শন করেননি। তারা ছিলেন নির্লোভ, নিঃস্বার্থ,
পার্থিব কোনো লাভের আশায় তারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হননি। দিন প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। বিনা দ্বিধায় পার্থিব আরাম আয়েশ ভোগ বিলাস ধন সম্পদ তারা আল্লাহর নির্দেশ ত্যাগ করতেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, একজন ভালো মানুষ হিসেবে, একজন দিন প্রচারক হিসেবে, একজন রাসূলের উম্মত হিসেবে এই গুণগুলো আমাদেরও থাকা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, চলো এরপরে আর একটা প্রশ্ন আসছে, সেটা হলো নবুয়তের ক্রমধারা বলতে কি বোঝায়। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মাঝখানে আল্লাহ তাআলা আরও বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণের আগমনের এই ধারাবাহিকতাকেই বলা হয় নবুয়তের ক্রমধারা। প্রিয় শিক্ষার্থীরা, নবুয়তের ক্রমধারা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রিসালাত সম্পর্কে আমরা জেনে নেই। চলো। দুনিয়াতে আগত সকল গোষ্ঠীর জন্য, মানুষের জন্য, জাতির জন্য আল্লাহ এক একজন নবী পাঠাইতেন। আল্লাহ এই মর্মে বলেন, লিকুল্লি কওমিন হাদিন, আর প্রত্যেক জাতির জন্যই, সম্প্রদায়ের জন্যই পথ প্রদর্শক রয়েছে। সূরা রাদ আয়াত নাম্বার 7। তারা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। তাহলে নবী রাসূল মানুষকে কিসের দিকে ডাকতেন? আল্লাহ তাআলার দিকে ডাকতেন। সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দ্বীনের বিধান, নবী রাসূলদের এক একজনের শরীয়ত এক এক রকম ছিল, কিন্তু মানব জাতির পরিবেশ পরিস্থিতি ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন নবীকে ভিন্ন ভিন্ন শরীয়ত দেওয়া হতো, কিন্তু শরীয়তের মূল কাঠামো, দ্বীনের মূল কাঠামো কিন্তু একই ছিল, আর সেটা ছিল তাওহীদ। সমস্ত নবীর কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহটা একই ছিল, বাট পরের অংশটা ছিল ভিন্ন ভিন্ন। যেমন আদম আলাইহিস সালামের কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালামের কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম মুসা কালিমুল্লাহ, আর আমাদের নবীর কালিমাটা তো আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আগত সকল নবী রাসূল এই দ্বীন প্রচার করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা, দাউদ একই দ্বীন প্রচার করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই ধারার সর্বশেষ নবী। তার মাধ্যমে এই নবুয়তের ধারার পরিপূর্ণতা পায় এবং সমাপ্তি হয়। এই জন্য তাকে খাতামুন নবীন, অর্থাৎ সর্বশেষ নবী বলা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। মহানবীর মাধ্যমে যে দ্বীনের পূর্ণতা ঘোষণা করেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং পৃথিবীতে আর নবুয়তের দ্বারাই নবী আসার কোনো সুযোগ নাই। এই খতমে নবুয়ত সম্পর্কে তোমাদের আমি আর একটা ক্লাস নেব, তো এই পাঠের সাথেই বড় একটা পাঠ, এই পাঠের সাথেই খতমে নবুয়তের একটা অংশ রয়ে গেছে, সেটা আরেকদিন আরেকটা ক্লাসে তোমাদের সামনে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো। সমস্ত নবীদের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে, কারো প্রতি কোনো অবিশ্বাস করা যাবে না, কারো প্রতি তারতম্য করা যাবে না। ইমান আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, রাসূল তার প্রতি, অর্থাৎ মুমিন তো তারা যারা রাসূল তার প্রতি প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আসমানি কিতাব, এবং সমস্ত কিছুর প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে নবীদের প্রতি, কিন্তু সমস্ত নবীদের প্রতি তারা কোনো পার্থক্য প্রকাশ করবে না। অনুবাদটা তোমরা শব্দ দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, আরও যেই বিষয়টা আমাদের জানা দরকার, সেটা হলো নবুয়তের দ্বারা আগমনকারী সব নবী রাসূলের বিশ্বাস করাই কিন্তু ইমানের অপরিহার্য। সবার প্রতি বিশ্বাস করতে হবে। কারো কোনো একজন নবীর প্রতি যদি অবিশ্বাস করে, কোনো একজন নবীকে যদি নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রুপ করে, মর্যাদার হানিকর কোনো কথা বলে, তাহলে কিন্তু সে আর মুমিন থাকবে না, কাফির হয়ে যায়। কারণ কুফরের ওখানে একটা জিনিস আছে, নবী রাসূলদের দ্বীনের মৌলিক বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে কাফির হয়ে যাবে, এটা কুফরের পর্যায়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, রিসালাতের প্রতি, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করা কিন্তু ইমানের অপরিহার্য দাবি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের চমক হলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। তোমাদের নতুন সিলেবাসে যেটা সংযোজিত হয়েছে সেটা হলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। পরের প্রশ্ন থাকবে, সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্নে 2 করে 10 দুগুণে 20। এখানে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। 1 নাম্বার, তাওহীদী বিশ্বাসের সাথে সাথে কিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়? উত্তর, প্রথম অংশের উত্তর এতটুকু, তুমি কেন তাতে বিশ্বাস করবে। এই কেনর উত্তর নিচে এতটুকু সংক্ষেপে দিয়েছি। দ্বিতীয় আরেকটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখো, কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশে কিসের ঘোষণা দেওয়া হয়েছে? তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। কেন তাতে বিশ্বাস স্থাপন করবে? ওই 1 নম্বর প্রশ্নের দ্বিতীয় অংশটা যা
দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশটাই একই, কাছাকাছি একই প্রশ্ন। 3 নম্বরে নবী রাসূলগণ আমাদের জন্য কি কি করেছেন, অর্থাৎ নবী রাসূলগণ আমাদের জন্য কি কি কাজ করতেন। এখানে বেশ কিছু কাজ তুলে ধরেছি, তোমরা চাইলে এর চেয়ে আরও ভালো বই থেকে লিখতে পারো। তোমরা যদি আমার ক্লাসগুলো ফলো করো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের কোনো গাইড লাগবে না, কোনো সাপ্লিমেন্ট লাগবে না, কোনো টেস্ট পেপার লাগবে না। তো আমার এই ক্লাসগুলো ধর্ম বইটা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে শতভাগ আনসার তুমি নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। নবী রাসূলগণের আদর্শ অনুযায়ী আমরা যে সব গুণের অধিকারী হব, অর্থাৎ নবী রাসূলদের যে গুণগুলো আমরা অনুসরণ করব সেইগুলো, এখানে বেশ কিছু গুণ দেওয়া আছে সংক্ষেপে। সর্বশেষ কথা হইল, একটা কথা সর্বশেষ জুড়ে দেবে, সেটা হলো মানব জাতির মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে যতগুলো ভালো গুণ ছিল সমস্ত ভালো গুণের সমন্বয় নবী রাসূলগণের মধ্যে ছিল, আমরা সেই গুণগুলো অনুসরণ করব। তোমরা এগুলো এভাবে লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। 5 নম্বর আর একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে, দেখো নবী রাসূলগণের আদর্শ অনুযায়ী আমরা যে খারাপ অভ্যাস থেকে বিরত থাকবো, অর্থাৎ রাসূলগণের গুণের মধ্যে, আদর্শের মধ্যে, চরিত্রের মধ্যে যে খারাপ অভ্যাসগুলো ছিল না আমরা সেগুলো থেকে বিরত থাকব। তারা ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, গীবাত, পরচর্চা, এই ধরনের খারাপ গুণ তাদের চরিত্রে ছিল না। তারা আমাদের জন্য অনুপম আদর্শ। আমরাও তাদের যে কাজগুলো তারা করতেন না, মানুষকে না করার জন্য নিষেধ করছেন, সেই গুণ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। মূল্যায়নের জন্য এমসিকিউ কিছু নিয়ে আসছি। দেখো রিসালাত কোন ভাষার শব্দ, এটা তোমরা পারবে ইনশাল্লাহ। রিসালাত শব্দের অর্থ কি, এটাও পারবে সবগুলো। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক রয়েছে, কোন সূরায় বলা হয়েছে, এই আয়াতটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায়ই আমরা লক্ষ্য করে আসি। 4 নম্বরে মহান আল্লাহ তাআলা পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব কি কি বলে। রিসালাত কি, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসবে সৃজনশীলে। রিসালাতে অস্বীকার করা কি, অস্বীকার করার নামান্তর, মহান আল্লাহকে অস্বীকার করার নামান্তর। কারা সর্বোত্তম চরিত্রের অধিকারী, নবী রাসূলগণ। সর্বপ্রথম নবীকে, সর্বশেষ নবী ও রাসূলকে। সব নবী রাসূলের দিনের মৌলিক কাঠামো কিরূপ ছিল, এক ও অভিন্ন। নবী রাসূলগণের প্রচারিত দিনের মূল কথা কি ছিল, আল্লাহ তাআলা কার মাধ্যমে দিনের পরিপূর্ণতা প্রদান করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করব ইনশাআল্লাহ। তার আগে তোমাদের এসএমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। রিসালাত বলতে কি বোঝো, রিসালাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন, মহান আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন কেন, আর সর্বশেষ হলো নবুয়তের ধারা বলতে কি বোঝায়। আর যোগ্যতা ভিত্তিক যে প্রশ্নগুলো দিলাম ওগুলি প্রস্তুতির জন্য রেখে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি সর্বশেষ, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তাহলে নিত্য নতুন ক্লাস তোমরা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনা করবে, চ্যানেলের সাথে যুক্ত থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।